পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ইবাদত এবং কোরআন এবং হাদিসের মধ্যে সবচেয়ে বড় ইবাদত, তার নাম হচ্ছে সালাত। যদি কোনো মানুষ সালাত আদায় না করে তাহলে তার ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। কিয়ামতের দিন আমরা জানি কিয়ামত হবে, এই পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে, বিচার ফায়সালা হবে হাসরের মাঠে। প্রথমে কি বিষয়ে জিজ্ঞাসা করা হবে? এই সালাত বিষয়ে জিজ্ঞাসা করা হবে। সালাত মানে নামাজ, যে আমরা নামাজ বলি। তো এই সালাতের এত গুরুত্ব রয়েছে, যদি একজন মানুষ সালাত আদায় না করে তাহলে সে ব্যক্তি মুসলমানও হতে পারবে না। তাহলে মুসলিম হওয়ার জন্য প্রথম পরিচয়, যখন সে ব্যক্তি কালিমা শাহাদাত পাঠ করে আল্লাহকে বিশ্বাস করে নেবে, তার সাথে সাথেই তাকে সালাত আদায় করতে হবে, তাহলে সে ব্যক্তি মুসলিম হতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর বুকে মানুষকে সৃষ্টি করলেন এবং মানুষকে বললেন, তোমরা যদি এই রাস্তায় যাও, এইগুলা মেনে চলো, এইগুলি, তাহলে তোমরা জান্নাত যাবে, আর এই রাস্তায় গেলে পরে তোমরা জাহান্নাম যাবে, খারাপ পথ। তাহলে ভালো পথ গেলে আমাদেরকে কি করতে হবে? আল্লাহ বলেছেন তোমরা সঠিক পথ বেছে নাও, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, যে পথ আমরা প্রতিদিন নামাজের মধ্যে সূরা ফাতিহার মধ্যে আমরা চেয়ে থাকি। সঠিক পথ কোনটি? সালাতটা হচ্ছে সঠিক পথ। যদি একজন মানুষ সালাত আদায় করে তাহলে তার দ্বারা কোনো খারাপ কাজ হবে কি? হবে না। আল্লাহ তাআলা বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত মানুষকে খারাপ কাজ, অন্যায় কাজ থেকে মানুষকে দূরে সরিয়ে রাখে। তাহলে একজন মানুষ যখন সত্যিকারী সালাত আদায় করবে তাহলে তার দ্বারা কোনদিন খারাপ কাজ হবে? আমরা তো 5 ওয়াক্ত সালাত আদায় করি, তো মানুষের গীবত করি, পরনিন্দা করি, মানুষকে মারি, গালি দিই, হিংসা করি, অনেক কিছু করি আমরা, কিন্তু নামাজ পড়লে এগুলি কিন্তু হবে না। কিন্তু আমরা নামাজও পড়ছি, আবার এইসব কাজগুলি করছি। তাহলে আমাদেরকে ভাবতে হবে যে আল্লাহ যে সবচেয়ে বড় ইবাদত, সেটি আমাদের কবুল হচ্ছে না আল্লাহর কাছে। আল্লাহ যে আমাদেরকে ইবাদত করার জন্য সৃষ্টি করলেন, যে ইবাদতের কথা আল্লাহ বলেন তোমরা সালাত আদায় করো, এটি সবচেয়ে বড় ইবাদত। যদি সঠিকভাবে সালাত আদায় না করতে পারি তাহলে আমাদের দ্বারাই খারাপ কাজ, অন্যায় কাজ হবে কিনা? অবশ্যই হবে। তাহলে সঠিকভাবে আমাদেরকে সালাত আদায় করতে হবে, এমন ভাবে সালাত আদায় করতে হবে যে আল্লাহ তাআলা আমাকে দেখতে পাচ্ছেন, আমি আল্লাহকে দেখতে পাচ্ছি, এরকম ভাবে বিনয়ের সাথে, নম্রতার সহিত, সুস্থভাবে, ধীর স্থির ভাবে, কাকুতি মিনতি সহকারে আমাদেরকে সালাত আদায় করতে হবে।